ফাইনালি ভেঙ্কাটেশ আর শেষ বাঁশি বাজালো এবং ডার্বি ম্যাচটা শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র হলো। এর থেকে খারাপ আর কি হতে পারে? ইস্টবেঙ্গল সমর্থকদের চোখে জল যখন ইস্টবেঙ্গল 85 মিনিটের মাথায় লিড এনে দিয়েছিল। সমর্থকরা, প্লেয়াররা সবাই ভেবে নিয়েছিল হয়তো সেই 22-23 বছরের ট্রফি খরা সেটা হয়তো মিটে যাবে আজই। প্রত্যেকটা ফ্যান চেয়েছিল যে আজকেই ম্যাচটা জিতে নেওয়া যাক, কিন্তু ফুটবল এটাই বলে যে একদম শেষ বাঁশি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো সেখানে একদম শেষের দিকে এসে জেসন কামিংস, জোকার কামিংস এসে মোহনবাগানকে সমতায় রাখলো। এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো যে কোনো দল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে, সেটা ইস্টবেঙ্গলও হতে পারে, মোহনবাগানও হতে পারে। হ্যাঁ, শেষ ম্যাচ, একদম শেষ ম্যাচের দিন গিয়ে আমরা জানতে পারবো কারা চ্যাম্পিয়ন। 21 তারিখে আমরা চ্যাম্পিয়নকে পাবো, কারণ মোহনবাগান স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে এই যুব ভারতীতে নামবে, অপর দিকে ইস্টবেঙ্গল কিন্তু নামবে ইন্টার কাশির সঙ্গে কিশোর ভারতীতে। দুটো ম্যাচ একই সময়ে রয়েছে এবং গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকেও জিততে হবে, মোহনবাগানকেও জিততে হবে। মোহনবাগানকে একটা বিরাট বড় ব্যবধানে, হয়তো 6-7 গোলের ব্যবধানে জিততে হবে, যেটা অসম্ভব নয়। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে অসম্ভব নয়। ইস্টবেঙ্গলকেও জিততেই হবে এবং 1-2 গোলের ব্যবধান হলে তো সেটা মিটে গেল। তো এরকম একটা ম্যাচে গিয়ে দাঁড়ালো। আজকে ইস্টবেঙ্গল সমর্থকরা কপাল চাপড়াবে, যেভাবে সুযোগগুলো নষ্ট হয়েছিল। প্রথম সুযোগ তৈরি করেছিল অ্যান্টন সর্জবার্গ, সে কিন্তু একটা ভালো শট নিয়েছিল, বল প্রথমেই গিয়ে পোস্টে লাগে, তো সেই জায়গাতে কিন্তু সুযোগ নষ্ট হয়েছিল। সেখান থেকে আর ডিফ্লেক্ট বল বেরিয়ে যায়, সেখান থেকে গোলের চান্স আসেনি। তার পরবর্তী সময় বিপিন সিং একদম সাজানো বল পেয়ে গিয়েছিল, শুধু ফিনিশ করা। আজকে বিপিন সবথেকে আনলাকি প্লেয়ার নিজেকে মনে করবে, যেভাবে বিপিনের সুযোগগুলো নষ্ট হয়েছিল। ওখান থেকে তো বিপিন ফার্স্ট হাফেই ইস্টবেঙ্গলকে লিড এনে দিতে পারতো। এরপরেও আরও একটা দেখলাম যে অ্যান্টন সর্জবার্গকে মিগুয়েল বল দিয়েছিল, মানে ওখান থেকে শট মারলেই গোল হয়। সেখানে ভিশালকাই পুরোপুরি সামনে, সেখানে কি করবে বুঝতে পারলো না, শেষে ভিশাল বল গিয়ে ধরে নিল। সেখানে অ্যান্টন ওই বাঁ পায়ে নেচে নেচে আর হলো না। তো এরকম একটা সিচুয়েশানে এসে দাঁড়ালো যে এরকম চলছিল ভাই। যেখানে ফার্স্ট হাফেই ইস্টবেঙ্গল অন্তত 2 গোলে লিড নিয়ে নেওয়া দরকার, সেখানে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কিছুই করতে পারলো না। ফার্স্ট হাফে মোহনবাগান প্রচুর প্রেস করেছে, প্রথম 15 মিনিট প্রেস করেছে, কিন্তু যে ত্রিফলা জুটি দেখলাম, দুটো ডিফেন্স, তার সামনে একটা কিন্তু ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ কথা বলছি জিকসান সিং, কেভিন সিবিলে, আনোয়ার আলী। এই যে একটা ট্রায়ো জুটি ছিল, এই জুটি ভাই ব্রিলিয়ান্ট, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আউটস্ট্যান্ডিং। এবার কি তারা ভুল করেনি? হ্যাঁ, ডেফিনেটলি কিছু ভুলভ্রান্তি করেছে, কিন্তু ভুলের থেকে সঠিকটা অনেক অনেক বেশি করেছে। তো সেই কারণে কিন্তু মোহনবাগানের ওই যে অনবরত অ্যাটাক, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স খুব একটা এক্সপোজ হয়ে যায়নি যে হ্যাঁ একদম ডিফেন্স শেষ হয়ে গেছে, সেখানে গিলকে ব্রিলিয়ান্ট কিছু করতে হয়েছে, হয়নি। উল্টে গিল বরঞ্চ আজকে থতমত খাচ্ছিল। প্রথমের একটা বল ধরতে গিয়ে হাত থেকে বেরিয়ে যায়, আবার যাই হোক ধরে। আরও একটা ক্ষেত্রে বল ধরতে গিয়ে মাথায় লেগে বল ধরে। তো গিল কিন্তু ফার্স্ট হাফে রীতিমতন সে টলমলো করছিল। তো সেই জায়গাতে ইস্ট বেঙ্গল যা চান্স ক্রিয়েট করেছিল, আর একটা পিভি বিষ্ণু কিন্তু ব্রিলিয়ান্ট ক্রস রেখেছিল, সেখানে কেউ মিট করতে যায়নি। তো অসাধারণ ফার্স্ট হাফ কিন্তু ইস্ট বেঙ্গল পুরো লিড করছিল, পুরো টিমটাকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ তোমরা তোমাদের মতন খেলো, আমরা ম্যাচ বার করে নেব। ইস্টবেঙ্গলের মধ্যে একটা খেলার কনফিডেন্স দেখতে পাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে অ্যান্টন অত মিস করছে, একটা স্ট্রাইকার 10টা মিস করে একটা গোল করে হিরো হয়ে যায়। আজকে আমি ভাবছিলাম যে অ্যান্টন হয়তো গোল করে দেবে, আরও একটা অ্যান্টন লং ডিস্টেন্স শট রাখে, সেটাও ভাই বাইরে চলে যায়। অনেক চেষ্টা করেছে, একটা সময় আমি তো দেখছিলাম যে মিগুয়েল আর বিরক্তি হয়ে যাচ্ছে যে কি বল দেবো, যেখানে অ্যালবার্টো রড্রিগেজ, যেখানে টম অলরেডের পুরো মাঝখান দিয়ে ডিফেন্স চেরা পাস 3টে বাড়িয়েছে ফার্স্ট হাফে, সেখানে অ্যান্টন পারছিল না। তো কোচের একটাই স্ট্র্যাটেজি যে সেকেন্ড হাফে আরও বেশি অ্যাটাকিংয়ের জন্য ইউসুফকে নিয়ে আসা বেটার, কিন্তু যেই চান্সগুলো ক্রিয়েট হয়েছিল সেখান থেকে হয়তো ইউসুফ থাকলে ম্যাচ ফিনিশ করে দিতে পারতো। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের জয়গুপ্ত একটা ভালো বল বাড়িয়েছিল অ্যান্টনকে, সেক্ষেত্রে অ্যান্টনকে ব্লক করার জন্য গিয়ে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ তাকে ফাউল করে, এবং অবশ্যই সেটা ডেফিনেটলি ইয়েলো কার্ড ছিল, এবং তাকে
যোগ্য সঙ্গতভাবে কিন্তু তাকে ইয়েলো কার্ড রেফারি দেখায় এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল যে আর হয়তো অ্যালবার্টো রড্রিগেজ খুব একটা উপরের দিকে যাবে না। তো সেইভাবেই কিন্তু মোহনবাগান কিন্তু ডিফেন্স তখন এবার করছে যে না ভাই দরকার নেই, অ্যাটাকে যাব, ঠিকঠাক সময় যাব, এখন আমরা ডিফেন্স করে রাখি, এখন ইস্টবেঙ্গলকে আটকাই। তো ইস্টবেঙ্গল কিন্তু তারপরে ওই যে প্রথম 15 মিনিটে মোহনবাগানের ঝড়ের পর পুরো গেমটাকে কন্ট্রোল করেছে ইস্টবেঙ্গল। কি ডিফেন্স কি অ্যাটাক, জয়গুপ্তা কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি করছিল, মনবীর সিংয়ের গতির সঙ্গে জয়গুপ্তা মানিয়ে নিতে পারছিল না, কিন্তু জয়গুপ্তা যেটা করছিল যে বারবারই বডিতে ঢুকে যাওয়া, আমি তোমার সঙ্গে স্পিডে পারছি না কিন্তু আমি তোমাকে ফিজিক্যাল এবিলিটি দিয়ে বিট করব, সেটা আজকে জয়গুপ্তা করেছে এবং আমি তো বলবো সেটা মোটামুটি সফল, খুব একটা বিফল যায়নি। দু একটা ক্ষেত্রে জয়গুপ্তা তো অ্যাটাকেও ভালো সাহায্য করেছিল, জয়গুপ্তা কিছু ভালো ক্রস রাখার চেষ্টা করেছিল, কিন্তু আজকে কোথাও গিয়ে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল কিছুটা অ্যাটাকে গিয়ে ব্যাক পাসে বল নামিয়ে দিতে চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছিলাম থাপা এবং আপুইয়ার কাছে বল জমা পড়ে যাচ্ছে। ফার্স্ট হাফে আর যাই হোক সেখান থেকে কিছু হয়নি। সেকেন্ড হাফে শুরুর প্রথম দিকেই কিন্তু টেকচাম অভিষেক, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স, পুরোপুরি ম্যাচটাকে কন্ট্রোল যদি মোহনবাগানে কেউ করে থাকে সেটা হচ্ছে এই টেকচাম অভিষেক সিং, হোয়াট এ প্লেয়ার, মানে এত ভালো প্লেয়ার সত্যি মোহনবাগান একটা পেয়েছে, রত্ন এই প্লেয়ারটা। একটা মানে অ্যাটাক করেছিল, গিয়ে শট করে দেখেছে যে কেউ নেই, ম্যাকলারেন কোথায়, কোনো প্লেয়ার নেই, সেখানে নিজেই শট করে, গিল সেখানে ফার্স্ট বার দিয়ে বল সেভ করে দেয়। এছাড়া ফার্স্ট হাফে সেকেন্ড হাফের প্রথম দিকে আর ইস্টবেঙ্গল মানে মোহনবাগানে কোনো আক্রমণ নেই ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর, ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক বেশি ফ্রি রোল পায়, আনোয়ার এবং কেভিন তারা ভাই বলে দিয়েছে যে আমরা উপরে উঠবো না, ম্যাকলারেন ভীষণ একজন ভালো স্ট্রাইকার, তাকে আমরা আটকাবো, তো সেই কাজটা দুজন মিলে পারফেক্টলি করছিল, পারফেক্টলি, কোনো রকম ভুল ত্রুটি নয়। এবং তাদের সামনে জিকসান, আজকে তো মানে রাশিদের কাজ ছিল বক্স টু বক্স মিডফিল্ড খেলা, অনেক বেশি ওভারল্যাপিং করেছে, এই রকম পরিস্থিতিতে এতটা বেশি ছোটাছুটি সত্যি খুবই ভালো। এবং বিষ্ণুকে তুলে নিতে হয় এবং অ্যান্টনকেও তুলে নিতে হয়, অ্যান্টনের কাছেও সেকেন্ড হাফে আবার চান্স এসেছিল, অ্যান্টন পারেনি, তুলে নিয়ে সেখানে নিয়ে আসা হয় এডমন্ডকে, যেই এডমন্ডকে এই সমস্ত ম্যাচে দরকার। এডমন্ডের মধ্যে একটা আলাদা ভাইব আছে যে আমি কিছু করব, নেবেই ছটফট শুরু করব, সেই কাজটা কিন্তু এডমন্ড বারবার করে, সুভাশিসের বসের দিকটা পুরো তাকে শেষ করে দিচ্ছিল, তারপর আবার ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে টেকচাম অভিষেক কাছে চাপ রাখছিল, তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু সেন্ট্রালি দু একটা অ্যাটাক তৈরি করে, একটা ক্ষেত্রে ইউসুফ ভালো বল পেয়েছিল কিন্তু সেটা অফসাইড পজিশনে চলে যায়, বিপিনের সঙ্গে কিন্তু বোঝাপড়া তৈরি হয়, বিপিন ভাই আজকে বললাম না আজকে সব থেকে আনলাকি প্লেয়ারটা বিপিন থাকবে, যেভাবে চান্সগুলো নষ্ট হয়েছে, তো সেই জায়গা থেকে কিন্তু একটা দারুণ বল গিল বাড়িয়েছিল, তারপর কার গায়ে লেগেছিল আমার আর এই মুহূর্তে মনে পড়ছে না, সেখান থেকে কিন্তু বল পেয়ে গিয়েছিল এডমন্ড, এবং এডমন্ড যে ফিনিশটা করলো পারফেক্ট কুল কাম ফিনিশ, এই রকম ফিনিশ আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের কাছ থেকে খুব কম দেখি, কিন্তু এডমন্ডের মতন এরকম কোয়ালিটি প্লেয়ারের কাছ থেকে এরকম ফিনিশ বারবার দেখতে চাই। আজকে এডমন্ড যেটা ফিনিশ করেছে জাস্ট টপ ক্লাস টপ নচ ফিনিশিং। তারপর ভাই ইস্টবেঙ্গল সমর্থকরা স্বপ্নে মানে স্বপ্ন দেখছিল যে হ্যাঁ হয়তো ট্রফিটা আসবে, কিন্তু শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করতে হবে বলেছিলাম, তো সেখানে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু সে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। ইস্টবেঙ্গলের তারপরে খেলাটার ধরন কী ছিল যে ঠিক আছে এগিয়ে গেছি, আমরা খেলাটাকে পেস ডাউন করব, সেটা না করে যদি ইস্টবেঙ্গল সেকেন্ড গোলের জন্য ঝাঁপাতো, আরও একটা ক্ষেত্রে কিন্তু এডমন্ড সেক্ষেত্রে বল রেখেছিল, ইউসুফ পায়নি, কিন্তু পিছনে বিপিন ছিল, জাস্ট গোলে ঠেলা, বিপিন আজকে সেই স্কোরিং বুটটা পড়ে আসতেই ভুলে গেছে, সেখান থেকে বিপিন গোল করতে পারলো না। অপর দিকে প্রচণ্ড পরিমাণ প্রেসার মোহনবাগান করতে থাকে এবং একাধিক পরিবর্তন করে পুরো অল ইন্ডিয়ান ডিফেন্সে মোহনবাগান চলে গিয়ে সেখানে আপফ্রন্টে ম্যাকলারেন ছিল, কামিংস ছিল, ডিমি ছিল, রবসন ছিল, চারটে আক্রমণ ভাগের বিদেশিকে তারা রাখে এবং সেই জায়গা থেকে কিন্তু কর্নার পায়, কুইক কর্নার মোহনবাগান নিয়ে নেয় এবং বিপিন বললাম না আজকে আনলাকি, বিপিনের সামনে থেকে কামিংস এসে হেড করে একদম সাইড নেটে ফিনিশ করে দিয়ে চলে গেল। ইস্টবেঙ্গলের ডিফেন্স রক সলিড ছিল, ওই ক্ষেত্রে ম্যান মার্কিং করার সময় সুযোগ পাওয়ার আগেই কিন্তু গোল হয়ে যায় এবং ম্যাচ শেষ পর্যন্ত গিয়ে 1-1 গোলে ড্র হয়। তো আজকে ফায়সাল্লা হয়ে যেত ভাই, যেভাবে ইস্টবেঙ্গল খেলেছে আর যেভাবে কামিংস আজকে মোহনবাগানকে অন্তত শেষ ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রাখলো, কামিংসেরও প্রশংসা করতে হবে। টিমের ম্যাকলারেন চলছে না, ম্যাকলারেনের জায়গায় কামিংসকে নিয়ে এলে কামিংস অনেক বেশি ছটফটে, যেটা এডমন্ড করে এবং এডমন্ড শেষের দিকে এডমন্ডকে চ্যালেঞ্জ করে, তো সেক্ষেত্রে এডমন্ড কিন্তু রিয়্যাক্ট করার জন্য আরও একবার ইয়েলো কার্ড দেখানো হয় এবং ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড প্রথমে
জার্সি খুলে সেলিব্রেশনের জন্য ইয়েলো কার্ড তো দিতই, সেই ইয়েলো কার্ড ছিল, তারপরে আবার ইয়েলো কার্ড। তো যাই হোক, শেষে ওই আর 5-10 সেকেন্ড খেলা হয়েছিল, সেই রেড কার্ডের পর খুব একটা ইস্টবেঙ্গলের অসুবিধা হয়নি। কিন্তু যেটা বলেছিলাম তোমাদের যে ভেঙ্কটেশ আর লাল কার্ডও দেখাবে, ভেঙ্কটেশ আর ইয়েলো কার্ডও দেখাবে, সমস্ত কিছু ভেঙ্কটেশ আর করেছে। আমি বলবো না রেফারিং খুব খারাপ হয়েছে, রেফারিং ঠিকঠাক হচ্ছে। আজকের ম্যাচের আনোয়ার আলী একটা ক্ষেত্রে খুব সম্ভবত বল নিয়ে ঢুকছিল, সেক্ষেত্রে লিস্টন কোলাজো, আনোয়ার পুরোপুরি একদম বিট হয়ে গিয়েছিল, তারপরও আনোয়ার বডি কন্ট্রোলটাকে হারিয়ে ফেলার পরেও সে ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে গিয়ে বাঁ পায়ে বলটাকে ক্লিয়ার করে, জাস্ট চুমু আনোয়ার আলী, মানে ওই জায়গা থেকে ক্লিয়ার না করলে ভাই গোল হয়ে যেত। আর একটা ক্ষেত্রে যেটা ভালো বল মনে হচ্ছে রবসনই বাড়িয়েছিল ম্যাকলারেনকে, ম্যাকলারেন পুরোপুরি বক্সের মধ্যে, ম্যাকলারেন যে কতটা ডেঞ্জারাস আমরা জানি, সেখানে কেভিন সিভিলে যেভাবে তার পিছনের পা দিয়ে বলটাকে জাস্ট লাইনটাকে চেঞ্জ করে দিল এবং শেষ পর্যন্ত বলটাকে তার কাছ থেকে সরিয়ে দিল, বিপদমুক্ত করে দিল, এটাই বোঝায় যে কোয়ালিটি। আনোয়ার কেভিনের এই জুটিকে আমরা আরও 5টা বছর দেখতে চাই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, এই জুটিটাকে ধরে রাখুন। কেভিনের সঙ্গে ইমিডিয়েটলি আজ রাত্রেই গরম গরম পরিবেশ রয়েছে, গিয়ে 2 বছরের চুক্তি প্লাস 1 বছরের এক্সটেনশন দিয়ে রাখো। এই রকম প্লেয়ারকে পাওয়া যাবে না। অনেক ডার্বি ম্যাচ আমি দেখেছি আইএসএলে, তো এই রকম মানের ডিফেন্ডার ইস্টবেঙ্গল খুব কম পেয়েছে। যতগুলো এবছরে ডার্বি হলো ততগুলো ডার্বিতেই কেভিন সিভিলে আউটস্ট্যান্ডিং, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, দুর্দান্ত। হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি সমস্ত পৃথিবীর সমস্ত প্লেয়ারের থাকে, কিন্তু কেভিন আর 10টা প্লেয়ারের থেকে সম্পূর্ণ আলাদা প্লেয়ার। আর আজকে গিল থতমত খেলেও শেষ পর্যন্ত ইয়েলো কার্ড খেয়েও শেষ পর্যন্ত যে লড়াইটা দিয়েছে আউটস্ট্যান্ডিং। আজকে খারাপ লাগছে অ্যান্টনের জন্য, যদি গোলটা করে রাখতো ইস্টবেঙ্গল জিতে যেত। খারাপ লাগছে বিপিনের জন্য, যদি গোলটা করে রাখতো আজকে ইস্টবেঙ্গল জিতে যেত, ট্রফিটাও ইস্টবেঙ্গল ক্লাবে কালকে এসে যেত। তো যা মহাদেব করেছে ভালো করেছে। আশা করছি শেষ ম্যাচ, যেটা কিন্তু একদম ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে যে দল বড় ব্যবধানে জিতবে তারাই চ্যাম্পিয়ন। এটাই বলা ছিল। তোমরা ম্যাচ কীরকম এনজয় করেছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।